সহজে সঠিক ইংরেজি শিখতে হলে এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে, কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে। ইন্ট্রোডাক্টরি ইট মানে হচ্ছে যে কিছু কিছু সেন্টেন্স আমরা ইট দিয়ে শুরু করি, সেইগুলো কি বলা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ইট। তো এখন আমাদের জেনে নিতে হবে যে এই ইন্ট্রোডাক্টরি ইট বা ইট আমরা বাক্যের শুরুতে কখন ব্যবহার করব। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সময় বোঝাতে বাক্যের শুরুতে ইট বসে। সময় বলতে সেটা হতে পারে সকাল, দুপুর, বিকেল, বা হতে পারে এটা গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, বা এরকমও হতে পারে এখন 4টে বাজে, এখন 4:10 বাজে, এখন 4:15 বাজে, যে কোনো সময়। এইগুলো বোঝানোর জন্য কিন্তু আমরা বাক্যের শুরুতে ইট ব্যবহার করব। তো এর জন্য আমি তোমাদের এখানে 10টি সেন্টেন্স নিয়ে রেখেছি। এই 10টি সেন্টেন্সের প্রত্যেকটির ইংরেজি করে দেখাবো, এটা হবে আমার প্রথম কাজ। এরপরে আমি দেখাবো এই ইন্ট্রোডাক্টরি ইট যুক্ত বাক্যকে কেমন ভাবে নেগেটিভ করতে হয়, মানে নাবাচক করতে হয়। তারপরে আমি দেখিয়ে দেবো এই বাক্যগুলো কিভাবে কোশ্চেন করতে হয়। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথম সেন্টেন্সটি তোমরা দেখতেই পাচ্ছ, এখন সকাল। এটাকে যখন আমরা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে এটাকে আমরা ট্রান্সলেট করব, তখন উত্তরটি হয়ে যাবে এরকম, ইট ইজ মর্নিং। এটাকে ছোট করে তোমরা ইট ইজ কে ইটস বলতে পারো, ইটস মর্নিং বলতে পারো। সাধারণত স্পোকেনের ক্ষেত্রে আমরা এরকম ছোট করে ব্যবহার করে থাকি। এরপরে দেখো 2 নম্বরটা, এখন শীতকাল, এটা হয়ে যাচ্ছে ইট ইজ উইন্টার। একই রকম ভাবে এখন 10টা, যদি এখন 10টা বলে তাহলে উত্তরটা হয়ে যাবে এরকম, ইট ইজ 10 o'clock। এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো যে এদের এদের প্রত্যেকটায় অর্থাৎ প্রতিটা সেন্টেন্সে কিন্তু সময় বোঝানো হয়েছে। যেমন সকাল একটি সময়, তো এখন সকাল যদি ইট ইজ মর্নিং হয়, তাহলে এই বাক্যটার অনুকরণে তোমরা আরো অনেক বাক্য করতে পারবে। যেমন এখন দুপুর, এখন সন্ধ্যা, এখন রাত্রি, অর্থাৎ দিনের যে কোনো সময় তোমরা এইভাবে বলতে পারছো। এবার যদি কোনো কালের কথা বলে, যেমন এখন শীতকাল, ইট ইজ উইন্টার, এরকম ভাবে এখন গ্রীষ্মকাল, এখন বর্ষাকাল, মানে যে কোনো কালকে তোমরা এইভাবে সেন্টেন্সটা মানে গঠন করে নিতে পারছো, ইট দিয়ে সেন্টেন্স গঠন করে নিতে পারছো। এরপরে 3 নম্বরে দেখো, এখানে ঘড়ির নির্দিষ্ট সময় বলা হয়েছে এখন 10টা, তো ইট ইজ 10 o'clock। যদি এখন 10টা ইংরেজি ইট ইজ 10 o'clock হয়, তাহলে যে কোনো ঘড়ির সময় সে 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 3টে করতে করতে যতগুলো সময় আছে সবগুলো তোমরা কিন্তু এই একটি মাত্র বাক্য শিখলে বাকিগুলো বলতে পারছো। কিন্তু এবার যদি বলে এখন সকাল 10টা, তো সেই অ্যান্সারটা এমন হয়ে যাবে, ইট ইজ 10 AM। AM মানে আমরা জানি যে বেলা 12টার আগে পর্যন্ত আমরা AM ব্যবহার করি, আর 12টার পর থেকে PM ব্যবহার করি। তো সকাল 10টা বলতে ইট ইজ 10 AM বললেই হবে, কিংবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। এটাকে আমরা এরকমও বলতে পারি যে ইট ইজ 10 o'clock ইন দ্য মর্নিং, সেটাও কিন্তু বলতে পারি। এবারে দেখো এখন রাত্রি 10টা, এখানে রাত্রি 10টা ইংরেজি হয়ে যাচ্ছে এরকম, ইট ইজ 10 PM। বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, ইট ইজ 10 o'clock অ্যাট নাইট, সেটাও কিন্তু আমরা বলতে পারি। তো দেখো এই যে 10টা, 12টা, এইভাবে করতে করতে যতগুলো ঘড়ির সময় আছে সবগুলো কিন্তু তোমরা এই একটি মাত্র সেন্টেন্স থেকে বলতে পারছো। কিন্তু সবসময় তো আর 10টা বাজবে না বা পুরোপুরি বাজবে না। ধরো 10:30, 12:30, 1:30, 2:30, এই সংখ্যাগুলোকে বা এই ঘড়ির সময়গুলোকে আমরা কেমন ভাবে ইট দিয়ে প্রকাশ করবো, ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে সেন্টেন্স গঠন করব, সেটার জন্য একটা সেন্টেন্স আমি নিয়ে রেখেছি, সেটা তোমরা দেখে নাও। তো দেখো এখন 10টা 30 মিনিট, এই 10টা 30 মিনিটকে আমরা এইভাবে করব, ইট ইজ 10:30। তো 10টা 30 যদি 10:30 হয়, তাহলে 9:30 কি হবে, 9:30, 8:30 কি হবে, 8:30, 12:30 কি হবে, 12:30। এরকম ভাবে কিন্তু তোমরা বাকি যে সময়গুলো আছে সবগুলো করে নিতে পারছো। এবারে দেখো 7 নম্বরে 15 মিনিটের গল্প। তো যদি এরকম হয় যে এখন 10টা বেজে 15 মিনিট, অর্থাৎ 10টা বেজে 15 মিনিট পেরিয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কেমন ভাবে বলবো? এটা হতে পারে 10টা বেজে 15 মিনিট, বা 8টা বেজে 15 মিনিট, বা 6টা বেজে 15 মিনিট। সে যে কোনো একটা সময় বেজে যখন 15 মিনিট হয়ে যাবে, যেটাকে আমরা বলি সোয়া, অর্থাৎ এখানে 10টা বেজে 15 মিনিট, এটাকে আমরা এরকম বলতে পারি যে সোয়া 10টা। তো এটাকে আমরা ইংরেজিতে এরকম ভাবে বলবো, ইট ইজ এ কোয়ার্টার 10। কোয়ার্টার মানে হচ্ছে অ্যাকচুয়ালি 4/1 তো 15 মিনিট সময় মানে কত, 1 ঘন্টার 4/1, তাই আমরা 15 মিনিটকে বলবো এ কোয়ার্টার। তো এখন 10টা বেজে 15 মিনিট, সেটাকে আমরা ইংরেজিতে এরকম ভাবে বলবো, ইট ইজ এ কোয়ার্টার 10। এবার যদি 10টা বাজতে 15 মিনিট বাজতে বাকি আছে, যেটাকে আমরা বলা হয় পৌনে বলে থাকি, যেমন 10টা বাজতে 15 মিনিট বাকি, এটাকে আমরা বলবো পৌনে 10টা। সেটার ইংরেজি কি হবে, এটার ইংরেজি হবে, ইট ইজ এ কোয়ার্টার টু 10। দেখো একই ধরনের গঠন,
15 মিনিট মানে আমরা এ কোয়ার্টার ব্যবহার করছি। বেজে যদি পার হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব পাস্ট, আর যদি বাঁচতে বাকি থাকে তাহলে আমরা ব্যবহার করব টু। তো এরকম ভাবে যে কোনো জিনিস বা যে কোনো সময় বাঁচতে যদি বাকি থাকে তোমরা এরকম ভাবে টু ব্যবহার করবা, আর যদি বেজে যায় তাহলে পাস্ট ব্যবহার করে দেবে। এবারে 9 নম্বর সেন্টেন্সটা দেখো, এখন 10টা 17 মিনিট। তো 10টা 17 মিনিটকে কি বলবো? 17 মিনিটকে তার কোয়ার্টার বলবো না, 15 মিনিটকে কোয়ার্টার বলবো, তাই আগে আমরা কোয়ার্টার ব্যবহার করেছিলাম। তো 15 মিনিট হলে কোয়ার্টার হবে, 30 মিনিট বা আধ ঘন্টা হলে হাফ হবে, আর বাকি যদি সময়গুলো থাকে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 5 মিনিট করতে করতে 17 মিনিট 18 মিনিট যাই হোক না কেন, এগুলোকে আমরা সেই নির্দিষ্ট মিনিট হিসাবেই বলবো। তো এখন 10টা 17 মিনিট এটাকে আমরা ইংরেজিতে এরকম ভাবে বলবো, ইট ইজ 17 মিনিটস পাস্ট 10, অর্থাৎ 10টা বেজে 17 মিনিট পাস্ট হয়ে গিয়েছে, অর্থাৎ বেজে পার হয়ে গেছে, তাই এখানে আমরা পাস্ট ব্যবহার করছি। তাহলে ইট ইজ 17 মিনিটস পাস্ট 10, এখন 10টা বেজে 17 মিনিট। এইবার যদি এরকম হয় যে বাজতে বাকি আছে, যেমন ধরো আমি একটা উদাহরণ এখানে নিয়ে রেখেছি, এখন 10টা বাজতে 5 মিনিট, এটাকে আমরা এরকম ভাবে বলবো, ইট ইজ 5 মিনিটস টু 10, অর্থাৎ 10টা বাজতে 5 মিনিট বাকি আছে, তাই আমরা এখানে তার আগে টু ব্যবহার করছি। তো এইখানে যে 10টি সেন্টেন্স আমি নিয়ে রেখেছি, এই 10টা সেন্টেন্সকে যদি তোমরা বুঝতে পারো তাহলে যে কোনো সময় তোমরা বলতে পারবে। তোমরা যাচাই করে দেখো যে যে মুহূর্তে তুমি ভিডিওটি দেখছো সেই মুহূর্তে তোমার ঘড়িতে বা তুমি মোবাইলে দেখো কটা বাজে, সেটিকে তুমি ইংরেজিতে বলতে পারছো কিনা দেখো। যদি বলতে পারো ভালো, যদি না পারো তোমরা কমেন্ট করো, আমি কিন্তু জানিয়ে দেব। তাহলে এইটুকু ছিল এই ভিডিওটির আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, আর যা যা রয়েছে সবকিছু তোমরা করে দেবে। মানে মূল কথা হলো তোমরা আমাকে সাপোর্ট করবে, আমার সঙ্গে থাকবে, তাহলে কিন্তু তোমরা আরো এরকম ধরনের নতুন নতুন জিনিসপত্র শিখতে পারবে। অর্থাৎ একদম কোনো রকমের খরচ তোমাদের হবে না, একদম বিনা পয়সায় তোমরা কিন্তু একদম ইংরেজিটা ভালোভাবে শিখতে পারবে, এবং সহজে কঠিন জিনিসকে সহজ করে আমি তোমাদের সামনে পরিবেশন করবো, এবং এটাই আমার বৈশিষ্ট্য তোমরা বলতে পারো। তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা। আবার ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। বাই।